পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নিচে লুকিয়ে ছিল একটি হারিয়ে যাওয়া সভ্যতা। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিজ্ঞানীরা বহু বছর ধরে বিশ্বাসই করতেন না যে অ্যামাজনের ভিতরে বড় কোনো সভ্যতা ছিল। কিন্তু স্যাটেলাইটে যা দেখা গেল সেটা তো ইতিহাসের ধারণাই বদলে দিল। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এটি প্রায় ৫৫ লাখ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। দক্ষিণ আমেরিকার ৯টি দেশের মধ্যে ছড়িয়ে আছে এই জঙ্গল। এত বিশাল যে আজও এর অনেক অংশ পুরোপুরি আবিষ্কার করা সম্ভবই হয়নি। বহু বছর ধরে তো বিজ্ঞানীরা মনে করতেন এই অঞ্চলে শুধু ছোট ছোট উপজাতি বাস করত, কারণ অ্যামাজনের পরিবেশ বড় সভ্যতার জন্য উপযুক্তই ছিল না। কিন্তু গত কয়েক দশকে এমন কিছু আবিষ্কার হয়েছে যা পুরো ইতিহাসকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রথমে বুঝতে হবে কেন বিজ্ঞানীরা মনে করতেন এখানে বড় সভ্যতা থাকা অসম্ভব। অ্যামাজন রেইন ফরেস্টের পরিবেশ অত্যন্ত কঠিন। এখানে অতিরিক্ত বৃষ্টি হয়, ঘন জঙ্গল রয়েছে, আর রয়েছে অসংখ্য বিষাক্ত প্রাণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানকার মাটি মোটেই উর্বর ছিল না। তাই সাধারণভাবেই ভাবা হতো এই মাটিতে বড় আকারে কৃষিকাজ করা সম্ভব না, আর কৃষি ছাড়া বড় সভ্যতা তৈরি করাও প্রায় অসম্ভব। তাই ইতিহাসবিদদের ধারণা ছিল অ্যামাজনে ছোট ছোট ট্রিবাল গ্রুপ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু ১৯৭০ সালের পর স্যাটেলাইট প্রযুক্তি উন্নত হতে শুরু করলে বিজ্ঞানীরা অ্যামাজনের কিছু এলাকায় অদ্ভুত প্যাটার্ন দেখতে পান। জঙ্গলের নিচে দেখা যাচ্ছিল বিশাল বৃত্ত, চৌকো কাঠামো আর সোজা রাস্তা। এগুলো পুরোপুরি জিওমেট্রিক শেপে ছিল, অর্থাৎ প্রকৃতির তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর গবেষকরা যখন সেই এলাকাগুলোতে যান, তারা আবিষ্কার করেন মাটির নিচে লুকিয়ে থাকা মানব নির্মিত কাঠামো, যেগুলো সম্ভবত হাজার বছর পুরনো। আর এই কাঠামোগুলোকে বলা হয় জিওগ্লিফস। ধীরে ধীরে গবেষণায় জানা যায় অ্যামাজন রেইন ফরেস্টে একসময় লক্ষ লক্ষ মানুষ বাস করত। তাদের ছিল রাস্তা, কৃষি ব্যবস্থা, বড় বসতি আর পরিকল্পিত নগর কাঠামো। অর্থাৎ তারা শুধু বেঁচে ছিল না, তারা অর্গানাইজড সিভিলাইজেশন তৈরি করেছিল। এটি ইতিহাসবিদদের জন্য ছিল একটি বিশাল ধাক্কা, কারণ এতদিন অ্যামাজনকে আনটাচড ওয়াইল্ডারনেস হিসেবেই দেখা হতো। কিন্তু এখন বোঝা যাচ্ছে বহু অংশ আসলে মানুষের দ্বারাই পরিবর্তিত হয়েছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ডিসকভারি ছিল টেরা প্রেটা। এটি এক ধরনের কালো মাটি যা অত্যন্ত উর্বর। অ্যামাজনের সাধারণ মাটি যেখানে দুর্বল, সেখানে টেরা প্রেটা শত শত বছর পরেও কৃষির জন্য উপযুক্ত ছিল। গবেষকরা মনে করেন প্রাচীন অ্যামাজনিয়ান মানুষরাই এটি তৈরি করেছিল। তারা চারকোল, অর্গানিক ওয়েস্ট এবং অন্যান্য উপাদান মিশিয়ে এই মাটি তৈরি করত। অর্থাৎ এনভায়রনমেন্ট সম্পর্কে অত্যন্ত অ্যাডভান্সড নলেজ রাখত তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় সিভিলাইজেশন হঠাৎ ডিসঅ্যাপিয়ার করলো কেন? এর সঠিক উত্তর আজও জানা যায়নি। তবে অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন ইউরোপিয়ানদের আগমনের পর ডিজিজ ছড়িয়ে পড়ে। স্মল পক্সের মতো রোগে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। এরপর ধীরে ধীরে জঙ্গল পুরো শহরকে ঢেকে ফেলে, আর কয়েক শতাব্দীর মধ্যেই সিভিলাইজেশনের অধিকাংশ চিহ্ন অদৃশ্য হয়ে যায়। বর্তমানে বিজ্ঞানীরা লিডার টেকনোলজি ব্যবহার করছেন। এই প্রযুক্তি গাছের নিচে লুকানো কাঠামো ডিটেক্ট করতে পারে। আর নতুন ডিসকভারিজ দেখে অনেক গবেষক বিশ্বাস করছেন অ্যামাজনে হয়তো আরও অনেক হারিয়ে যাওয়া সভ্যতা রয়েছে, যেগুলো এখনো পুরোপুরি আবিষ্কৃত হয়নি। অ্যামাজন রেইন ফরেস্টকে আমরা অনেকদিন শুধু প্রাকৃতিক জঙ্গল হিসেবেই দেখেছি, কিন্তু এখন মনে হচ্ছে এটি হয়তো একসময় পৃথিবীর অন্যতম অ্যাডভান্সড অঞ্চলের একটি ছিল। আর সবচেয়ে ফ্যাসিনেটিং বিষয় হলো অ্যামাজনের বিশাল অংশ এখনো আনএক্সপ্লোরড। অর্থাৎ ভবিষ্যতে আরও এমন ডিসকভারি হতে পারে যা আমাদের ইতিহাস সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে দেবে। কারণ পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো এখনো হয়তো জঙ্গলের গভীরেই লুকিয়ে আছে।